হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেঙ্গল সাকসেস পয়েন্টে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা আপকামিং ডাব্লিউবিএসএসসি গ্রুপ ডির জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ কয়েকটি জিকে প্রশ্ন নিয়ে আলোচনা করব। আজকে আমাদের এটি কুইক রিভিশনের প্র্যাকটিস সেট 5 হতে চলেছে। যারা যারা তোমরা আমাদের প্রিভিয়াস ক্লাসগুলি করোনি, আমাদের চ্যানেলে ভিজিট করে তোমরা প্রিভিয়াস ক্লাসগুলি করে নিতে পারো। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, এবং যারা যারা আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করছো এরকম ভিডিও আরও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আজকের ভিডিওটি যারা ডাব্লিউবিএসএসসি গ্রুপ ডির এক্সাম দিতে যাচ্ছ তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই বলবো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করো। এবং যারা যারা তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল বেঙ্গল সাকসেস পয়েন্টে জয়েন হওনি, আমাদের ভিডিও ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো। চলো দেখে নিই। আজকে আমাদের প্রথম প্রশ্ন হলো, ইলবার্ট বিল বিতর্ক হয় নিম্নোক্ত কোন ভাইসরয়ের আমলে? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে ইলবার্ট বিল বিতর্ক হয় নিম্নোক্ত কোন ভাইসরয়ের আমলে? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন বি, লর্ড রিপন। মনে রাখবে ইলবার্ট বিল বিতর্ক হয়েছিল লর্ড রিপনের আমলে। নেক্সট প্রশ্নটি হলো, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এর প্রথম গভর্নর কে ছিলেন? এটিও খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এর প্রথম গভর্নর কে ছিলেন? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, স্যার ওসবর্ন স্মিথ। মনে রাখবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এর প্রথম গভর্নর ছিলেন স্যার ওসবর্ন স্মিথ। এবং মনে রাখবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রথম ভারতীয় গভর্নর ছিলেন সিডি দেশমুখ। দুটি মনে রাখবে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রথম গভর্নর ছিলেন স্যার ওসবর্ন স্মিথ, এবং রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রথম ভারতীয় গভর্নর ছিলেন সিডি দেশমুখ। নেক্সট প্রশ্নটি হলো, ভারতের কোন রাজ্যে প্রথম সূর্যোদয় দেখা যায়? এটিও খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে ভারতের কোন রাজ্যে প্রথম সূর্যোদয় দেখা যায়? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন বি, অরুণাচল প্রদেশ। মনে রাখবে ভারতের অরুণাচল প্রদেশ রাজ্যেই প্রথম সূর্যোদয় দেখা যায়। তোমরা কয়টি প্রশ্নের অ্যান্সার দিতে পারছো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। নেক্সট প্রশ্নটি হলো, অরণ্য সংরক্ষণ আইন প্রথম প্রণীত হয় নিম্নোক্ত কোন সালে? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে অরণ্য সংরক্ষণ আইন প্রথম প্রণীত হয় নিম্নোক্ত কোন সালে? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন বি, 1980 সালে। মনে রাখবে অরণ্য সংরক্ষণ আইন প্রথম প্রণীত হয় 1980 সালে। নেক্সট প্রশ্নটি হলো, ভিতরকণিকা জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে ভিতরকণিকা জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন এ, ওড়িশা। মনে রাখবে ভিতরকণিকা জাতীয় উদ্যান ভারতের ওড়িশা রাজ্যে অবস্থিত। নেক্সট প্রশ্নটি হলো, ভারতের প্রথম সম্পূর্ণ আদমশুমারি হয়েছিল নিম্নোক্ত কোন সালে? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে ভারতে প্রথম সম্পূর্ণ আদমশুমারি হয়েছিল নিম্নোক্ত কোন সালে? অপশনে দেওয়া রয়েছে 1872 সালে, 1881 সালে, 1891 সালে এবং 1901 সালে। মনে রাখবে ভারতের প্রথম সম্পূর্ণ আদমশুমারি হয়েছিল 1881 সালে। নেক্সট প্রশ্নটি হলো, নিম্নলিখিত ভারতের কোন রাজ্যের লোকসভার আসন সংখ্যা সব থেকে বেশি? বলা হয়েছে নিম্নলিখিত ভারতের কোন রাজ্যের লোকসভার আসন সংখ্যা সব থেকে বেশি? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন বি, পশ্চিমবঙ্গ। মনে রাখবে নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গেরই লোকসভা আসন সংখ্যা সব থেকে বেশি। এখানে দেখে নাও, পশ্চিমবঙ্গের মোট আসন সংখ্যা হলো 42টি, এবং গুজরাটের মোট আসন সংখ্যা হলো 26টি, রাজস্থানের মোট আসন সংখ্যা হলো 25টি আসন, এবং অসমের মোট লোকসভার আসন সংখ্যা হলো 14টি। এর মনে রাখবে ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের লোকসভা আসন সংখ্যা সব থেকে বেশি, মোট 80টি আসন সংখ্যা রয়েছে।
প্রতিটি মনে রাখবে। নেক্সট হলো ভারতের প্রথম উপগ্রহ আর্যভট্ট উৎক্ষেপণ করা হয়েছিল নিম্নোক্ত কোন সালে? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে ভারতের প্রথম উপগ্রহ আর্যভট্ট উৎক্ষেপণ করা হয়েছিল নিম্নোক্ত কোন সালে? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন সি 1975 সালে। মনে রাখবে ভারতের প্রথম উপগ্রহ আর্যভট্ট উৎক্ষেপণ করা হয়েছিল 1975 সালে। মনে রাখবে সোভিয়েত ইউনিয়নের সঙ্গে ভারত আর্যভট্টর উৎক্ষেপণ করেছিল। নেক্সট হলো জাতীয় সংঘের সদর দপ্তর নিম্নলিখিত কোথায় অবস্থিত? বলা হয়েছে জাতিসংঘের সদর দপ্তর নিম্নলিখিত কোথায় অবস্থিত? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন বি নিউ ইয়র্ক। মনে রাখবে জাতিসংঘের সদর দপ্তর নিউ ইয়র্কে অবস্থিত। নেক্সট প্রশ্নটি হলো আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি? বলা হয়েছে আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন সি রাজস্থান। মনে রাখবে আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্য হলো রাজস্থান এবং জনসংখ্যার দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্য হলো উত্তরপ্রদেশ। দুটি মনে রাখবে। নেক্সট হলো ভারতের প্রথম ডিজিটাল বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছে নিম্নলিখিত কোন রাজ্যে? বলা হয়েছে ভারতের প্রথম ডিজিটাল বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছে নিম্নলিখিত কোন রাজ্যে? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন বি কেরালা। মনে রাখবে ভারতের প্রথম ডিজিটাল বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছে ভারতের কেরালা রাজ্যে। নেক্সট প্রশ্নটি হলো গ্রিন স্টিল উৎপাদনকারী ভারতের প্রথম রাজ্য কোনটি? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে গ্রিন স্টিল উৎপাদনকারী ভারতের প্রথম রাজ্য কোনটি? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন ডি মহারাষ্ট্র। মনে রাখবে গ্রিন স্টিল উৎপাদনকারী ভারতের প্রথম রাজ্য হল মহারাষ্ট্র। নেক্সট প্রশ্নটি হলো ভারতের প্রথম জিও থার্মাল প্রকল্প নিম্নোক্ত কোথায় শুরু হয়েছে? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে ভারতের প্রথম জিও থার্মাল প্রকল্প নিম্নোক্ত কোথায় শুরু হয়েছে? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন এ লাদাখ। মনে রাখবে ভারতের প্রথম জিও থার্মাল প্রকল্প লাদাখে শুরু হয়েছে। নেক্সট প্রশ্নটি হলো বিশ্বের বৃহত্তম সৌর পার্কটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে বিশ্বের বৃহত্তম সৌর পার্কটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন এ রাজস্থান। মনে রাখবে বিশ্বের বৃহত্তম সৌর পার্কটি ভারতের রাজস্থান রাজ্যে অবস্থিত। নেক্সট প্রশ্নটি হলো বিশ্বের একমাত্র ভাসমান ডাকঘর ভারতের কোথায় অবস্থিত? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে বিশ্বের একমাত্র ভাসমান ডাকঘর ভারতের কোথায় অবস্থিত? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন এ ডাল হ্রদে। মনে রাখবে বিশ্বের একমাত্র ভাসমান ডাকঘর ভারতের ডাল হ্রদে অবস্থিত। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং যারা যারা তোমরা আমাদের এই চ্যানেলে প্রথমবার ভিজিট করছো এরকম ভিডিও আরও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। নেক্সট প্রশ্নটি হলো ভারতের সংবিধানের প্রস্তাবনা নিম্নোক্ত কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? এটিও খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা নিম্নোক্ত কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন এ মার্কিন যুক্তরাষ্ট্র। মনে রাখবে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে নেওয়া হয়েছে। নেক্সট প্রশ্নটি হলো নিম্নোক্ত কোন মৌলটি সব থেকে হালকা? বলা হয়েছে নিম্নোক্ত কোন মৌলটি সব থেকে হালকা? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন বি হাইড্রোজেন। মনে রাখবে নিম্নলিখিত হাইড্রোজেন মৌলটি সব থেকে হালকা। নেক্সট হলো নিম্নে ভারতের উচ্চতম নদীবাঁধ কোনটি? বলা হয়েছে নিম্নে ভারতের উচ্চতম নদীবাঁধ কোনটি? অপশনে দেওয়া রয়েছে ভাকরানাঙ্গল বাঁধ, তেহরি বাঁধ, হীরাকুদ বাঁধ এবং সর্দার সরোবর বাঁধ। এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন বি তেহরি বাঁধ। মনে রাখবে
ভারতের উচ্চতম নদী বাঁধ হলো তেহরি বাঁধ। নেক্সট হলো ভারতের প্রথম পারমাণবিক পরীক্ষা হয়েছিল নিম্নোক্ত কোন সালে? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে ভারতের প্রথম পারমাণবিক পরীক্ষা হয়েছিল নিম্নোক্ত কোন সালে? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন বি 1974 সালে। মনে রাখবে ভারতের প্রথম পারমাণবিক পরীক্ষা হয়েছিল 1974 সালে। এবং মনে রাখবে রাজস্থানের পোখরানেই ভারতের প্রথম পারমাণবিক পরীক্ষা হয়েছিল। নেক্সট প্রশ্নটি হলো ভারতের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম নিম্নলিখিত কোনটি? বলা হয়েছে ভারতের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম নিম্নলিখিত কোনটি? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন সি হুব্বালি জংশন। মনে রাখবে ভারতের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্মটি হলো হুব্বালি জংশন। নেক্সট হলো ভারতের প্রথম উপগ্রহ উৎক্ষেপণ কেন্দ্রটি নিম্নের কোথায় স্থাপিত হয়েছিল? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে ভারতের প্রথম উপগ্রহ উৎক্ষেপণ কেন্দ্রটি নিম্নের কোথায় স্থাপিত হয়েছিল? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন বি থুম্বা। মনে রাখবে ভারতের প্রথম উপগ্রহ উৎক্ষেপণ কেন্দ্রটি থুম্বাতে স্থাপিত হয়েছিল। নেক্সট প্রশ্নটি হলো নিম্নলিখিত কোন ভিটামিন রাতকানা রোগ প্রতিরোধ করে? বলা হয়েছে নিম্নলিখিত কোন ভিটামিন রাতকানা রোগ প্রতিরোধ করে? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন এ ভিটামিন এ। মনে রাখবে ভিটামিন এ রাতকানা রোগ প্রতিরোধ করে। নেক্সট হলো ভারতের প্রথম লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয় নিম্নলিখিত কোন সালে? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে ভারতের প্রথম লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয় নিম্নলিখিত কোন সালে? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন সি 1951 থেকে 1952 সালে। মনে রাখবে ভারতের প্রথম লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয় 1951 থেকে 1952 সালে। নেক্সট প্রশ্নটি হলো প্রতি বছর বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় নিম্নোক্ত কোন দিনে? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে প্রতি বছর বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় নিম্নোক্ত কোন দিনে? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন সি 5ই জুন। মনে রাখবে প্রতি বছর বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় 5ই জুন দিনটিতে। নেক্সট হলো নিম্নে ভারতের প্রথম অ্যাটর্নি জেনারেল কে ছিলেন? বলা হয়েছে নিম্নে ভারতের প্রথম অ্যাটর্নি জেনারেল কে ছিলেন? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন এ এমসি সেটালভার্ড। মনে রাখবে ভারতের প্রথম অ্যাটর্নি জেনারেল ছিলেন এমসি সেটালভার্ড। এবং মনে রাখবে অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন। এটিও মনে রাখবে অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হয়ে থাকেন। নেক্সট প্রশ্নটি হলো নিম্নোক্ত কোন সালে ভারতের প্রথম রেলপথ চালু হয়? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে নিম্নোক্ত কোন সালে ভারতের প্রথম রেলপথ চালু হয়? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন এ 1853 সালে। মনে রাখবে 1853 সালেই ভারতের প্রথম রেলপথ চালু হয়। নেক্সট হলো তারাপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ভারতের কোন রাজ্যে অবস্থিত? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে তারাপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ভারতের কোন রাজ্যে অবস্থিত? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন এ মহারাষ্ট্র। মনে রাখবে তারাপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ভারতের মহারাষ্ট্র রাজ্যে অবস্থিত। এবং মনে রাখবে এই তারাপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। নেক্সট হলো কোন মুঘল সম্রাট দেওয়ান ই খাস নির্মাণ করেন? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে কোন মুঘল সম্রাট দেওয়ান ই খাস নির্মাণ করেন? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন সি শাহজাহান। মনে রাখবে মুঘল সম্রাট শাহজাহান দেওয়ান ই খাস নির্মাণ করেছিলেন। নেক্সট প্রশ্নটি হলো ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন বি উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। মনে রাখবে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। নেক্সট প্রশ্নটি হলো
মানস জাতীয় উদ্যান নিম্নোক্ত ভারতের কোন রাজ্যে অবস্থিত? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে মানস জাতীয় উদ্যান নিম্নলিখিত ভারতের কোন রাজ্যে অবস্থিত? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, অসম। মনে রাখবে মানস জাতীয় উদ্যান ভারতের অসম রাজ্যে অবস্থিত। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, এবং যারা যারা তোমরা আমাদের এই চ্যানেলে প্রথমবার ভিজিট করছো, এরকম ভিডিও আরও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। নেক্সট প্রশ্নটি হলো, নিম্নের কোনটি ভারতের বৃহত্তম কয়লা ক্ষেত্র? বলা হয়েছে নিম্নের কোনটি ভারতের বৃহত্তম কয়লা ক্ষেত্র? অপশনে দেওয়া রয়েছে ঝরিয়া, রানীগঞ্জ, বোকারো এবং তালচের। এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন এ, ঝরিয়া। মনে রাখবে ভারতের বৃহত্তম কয়লা ক্ষেত্র হল ঝাড়খণ্ডের ঝরিয়া। নেক্সট হলো, নিম্নে মানবদেহের সব থেকে ছোট হাড় কোনটি? বলা হয়েছে নিম্নে মানবদেহের সব থেকে ছোট হাড় কোনটি? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন এ, স্টেপস। মনে রাখবে মানবদেহের সব থেকে ছোট হাড় হলো স্টেপস। নেক্সট হলো, নিম্নে ডিএনএ এর পূর্ণরূপ কোনটি? বলা হয়েছে ডিএনএ এর পূর্ণরূপ কোনটি? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন সি, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। মনে রাখবে ডিএনএ এর পূর্ণরূপটি হল ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। নেক্সট প্রশ্নটি হলো, লাম্বাদি ভারতের কোন রাজ্যের একটি জনপ্রিয় লোকনৃত্য? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে লাম্বাদি ভারতের কোন রাজ্যের একটি জনপ্রিয় লোকনৃত্য? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন সি, তেলেঙ্গানা। মনে রাখবে লাম্বাদি হল ভারতের তেলেঙ্গানা রাজ্যের একটি জনপ্রিয় লোকনৃত্য। নেক্সট প্রশ্নটি হলো, নিম্নোক্ত কোনটি ভারতের প্রথম ব্যাংক? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে নিম্নোক্ত কোনটি ভারতের প্রথম ব্যাংক? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন বি, ব্যাংক অফ হিন্দুস্তান। মনে রাখবে ব্যাংক অফ হিন্দুস্তানই হল ভারতের প্রথম ব্যাংক। নেক্সট প্রশ্নটি হলো, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO প্রতিষ্ঠিত হয় নিম্নোক্ত কোন সালে? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO প্রতিষ্ঠিত হয় নিম্নোক্ত কোন সালে? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, 1948 সালে। মনে রাখবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO প্রতিষ্ঠিত হয় 1948 সালে। নেক্সট প্রশ্নটি হলো, নর্থ আটলান্টিক ট্রেটি অর্গানাইজেশন বা নেটো প্রতিষ্ঠিত হয় নিম্নলিখিত কোন সালে? এটিও খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে নেটো প্রতিষ্ঠিত হয় নিম্নলিখিত কোন সালে? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন সি, 1949 সালে। মনে রাখবে নেটো প্রতিষ্ঠিত হয় 1949 সালে, এবং নেটোর পুরো নামটি মনে রাখবে নর্থ আটলান্টিক ট্রেটি অর্গানাইজেশন। নেক্সট প্রশ্নটি হলো, ক্যাবিনেট মিশন নিম্নোক্ত কবে ভারতে এসেছিল? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে ক্যাবিনেট মিশন নিম্নোক্ত কবে ভারতে এসেছিল? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন সি, 1946 সালে। মনে রাখবে ক্যাবিনেট মিশন 1946 সালে ভারতে এসেছিল। নেক্সট হলো, নিম্নোক্ত কোন ধাতু সব থেকে ভালো বিদ্যুৎ পরিবাহী? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে নিম্নোক্ত কোন ধাতু সব থেকে ভালো বিদ্যুৎ পরিবাহী? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন বি, রূপা। মনে রাখবে রূপা ধাতুটি সব থেকে ভালো বিদ্যুৎ পরিবাহী। নেক্সট হলো, ভারতের প্রথম সাধারণ নির্বাচনে নিবন্ধিত ভোটার সংখ্যা কত ছিল? বলা হয়েছে ভারতের প্রথম সাধারণ নির্বাচনে নিবন্ধিত ভোটার সংখ্যা প্রায় কত ছিল? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন বি, প্রায় 17 কোটি। মনে রাখবে ভারতের প্রথম সাধারণ নির্বাচনে নিবন্ধিত ভোটার সংখ্যা ছিল প্রায় 17 কোটি। নেক্সট হলো, 1935 সালের ভারত শাসন আইনের অধীনে প্রতিষ্ঠিত ফেডারেল কোর্ট অফ ইন্ডিয়া বিলুপ্ত হয়ে নিম্নের কোনটির সৃষ্টি হয়?
বলা হয়েছে 1935 সালের ভারত শাসন আইনের অধীনে প্রতিষ্ঠিত ফেডারেল কোর্ট অফ ইন্ডিয়া বিলুপ্ত হয়ে নিম্নের কোনটি সৃষ্টি হয়? অ্যান্সার হয়ে যাবে অপশন বি, সুপ্রিম কোর্ট। মনে রাখবে ফেডারেল কোর্ট অফ ইন্ডিয়া এটি বিলুপ্ত হয়ে সুপ্রিম কোর্টের প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট হলো ভারতীয় সংবিধানের মোট কয় প্রকার জরুরি অবস্থার উল্লেখ রয়েছে? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে ভারতীয় সংবিধানে মোট কয় প্রকার জরুরি অবস্থার উল্লেখ রয়েছে? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন সি, 3 প্রকার। মনে রাখবে ভারতীয় সংবিধানে মোট 3 প্রকার জরুরি অবস্থার উল্লেখ রয়েছে। এখানে দেখে নাও, জাতীয় জরুরি অবস্থা বা ন্যাশনাল ইমার্জেন্সি ধারা 352 অনুযায়ী জারি করা হয় এবং রাজ্য জরুরি অবস্থা বা রাষ্ট্রপতি শাসন ধারা 356 অনুযায়ী জারি করা যায় এবং আর্থিক জরুরি অবস্থা বা ফিনান্সিয়াল ইমার্জেন্সি ধারা 360 অনুযায়ী জারি করা যায়। প্রতিটি মনে রাখবে জাতীয় জরুরি অবস্থা ধারা 352 অনুযায়ী জারি করা যায়, রাজ্য জরুরি অবস্থা ধারা 356 অনুযায়ী জারি করা যায় এবং আর্থিক জরুরি অবস্থা ধারা 360 অনুযায়ী জারি করা যায়। নেক্সট হলো ইলবার্ট বিল পাশ করেন নিম্নোক্ত কোন গভর্নর জেনারেল? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে ইলবার্ট বিল পাশ করেন নিম্নোক্ত কোন গভর্নর জেনারেল? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন বি, লর্ড রিপন। মনে রাখবে ইলবার্ট বিল পাশ করেন লর্ড রিপন। নেক্সট হলো নিম্নে ইয়ং বেঙ্গল মুভমেন্ট এর নেতা কে ছিলেন? বলা হয়েছে নিম্নে ইয়ং বেঙ্গল মুভমেন্ট এর নেতা কে ছিলেন? অপশনে দেওয়া রয়েছে দ্বারকানাথ বিদ্যাভূষণ, রাজা রামমোহন রায়, হেনরি ডিরোজিও এবং কেশবচন্দ্র সেন। এই প্রশ্নে অ্যান্সার হয়ে যাবে অপশন সি, হেনরি ডিরোজিও। মনে রাখবে ইয়ং বেঙ্গল মুভমেন্ট এর নেতা ছিলেন হেনরি ডিরোজিও। নেক্সট হলো ভার্নাকুলার প্রেস অ্যাক্ট বাতিল হয় নিম্নলিখিত কোন সালে? এটিও খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট বাতিল হয় নিম্নলিখিত কোন সালে? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন বি, 1882 সালে। মনে রাখবে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট বাতিল হয়েছিল 1882 সালে। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং যারা যারা তোমরা আমাদের এই চ্যানেলে প্রথমবার ভিজিট করছো, এরকম ভিডিও আরও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। নেক্সট প্রশ্নটি দেখে নাও, কমিউনাল অ্যাওয়ার্ড ঘোষণা করেন নিম্নোক্ত কোন গভর্নর জেনারেল? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে কমিউনাল অ্যাওয়ার্ড ঘোষণা করেন নিম্নোক্ত কোন গভর্নর জেনারেল? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন সি, রামসে ম্যাকডোনাল্ড। মনে রাখবে কমিউনাল অ্যাওয়ার্ড ঘোষণা করেছিল রামসে ম্যাকডোনাল্ড। নেক্সট হলো ভারত ছাড়ো আন্দোলনের সময় তৎকালীন ভারতের ভাইসরয় কে ছিলেন? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে ভারত ছাড়ো আন্দোলনের সময় তৎকালীন ভারতের ভাইসরয় কে ছিলেন? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন বি, লর্ড লিলিথগো। মনে রাখবে ভারত ছাড়ো আন্দোলনের সময় তৎকালীন ভারতের ভাইসরয় ছিলেন লর্ড লিলিথগো। নেক্সট হলো নিম্নলিখিত কোনটি মানবদেহের ভারসাম্য রক্ষা করে? বলা হয়েছে নিম্নলিখিত কোনটি মানবদেহের ভারসাম্য রক্ষা করে? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন বি, সেরিবেলাম। মনে রাখবে সেরিবেলাম মানবদেহের ভারসাম্য রক্ষা করে। নেক্সট হলো AITUC প্রতিষ্ঠিত হয় নিম্নোক্ত কোন সালে? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে AITUC প্রতিষ্ঠিত হয় নিম্নোক্ত কোন সালে? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন বি, 1920 সালে। মনে রাখবে AITUC প্রতিষ্ঠিত হয়েছিল 1920 সালে এবং AITUC এর পুরো নামটি মনে রাখবে অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস। আবার বলে দিচ্ছি, অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসই হলো AITUC এর পুরো নাম।
আজকে আমাদের শেষ প্রশ্ন হলো টিপাইমুখ বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে টিপাইমুখ বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন এ মণিপুর। মনে রাখবে টিপাইমুখ বাঁধ ভারতের মণিপুর রাজ্যে অবস্থিত। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, এবং যারা যারা তোমরা আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করছো এরকম ভিডিও আরও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। এবং যারা যারা তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল বেঙ্গল সাকসেস পয়েন্টে জয়েন হওনি, আমাদের ভিডিও ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে। সেখান থেকে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো। আমাদের আজকের ক্লাসের পিডিএফ এবং প্রতিদিন ক্লাসের পিডিএফ এই টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয়, এবং নানা গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নে আলোচনা করা হয়, যা তোমাদের যে কোনো কম্পিটিটিভ এক্সামে বিশেষ সাহায্য করবে।